রাতে ব্রেকফাস্টের টেবিলে বন্ধুবর বসার পর থেকে ওয়াটসন তার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিলেন। হোমস চোখ তুলে তাকাতেই চোখে চোখ পড়ে গেল। কি হে ওয়াটসন, কি ভাবছো? তিনি জিজ্ঞেস করেন। তোমার কথা? আমার কথা? হ্যাঁ হোমস, আমি ভাবছিলাম যে তোমার ওই কায়দাটা ওপর থেকেই কঠিন। মনে করো লোকে যদি এটার প্রতি বেশ আগ্রহ দেখাতে থাকে, তাহলে কিন্তু বেশ হয়। হুম, আমি তোমার সাথে একমত। হোমস বলেন, আসলে আমার মনে পড়ে গেল যে আমিও যেন এমন একটা কথা বলেছিলাম একবার। দেখো, তোমার কলা কৌশল কিন্তু সহজেই আয়ত্ত করা যায়, ওয়াটসন জোর দিয়ে বলেন। হোমস মৃদু হাসেন। তাতে সন্দেহ নেই। তা তুমি হয়তো এই যুক্তি পদ্ধতির কলা কৌশলের একখানা উদাহরণ পেশ করতে পারবে। আনন্দের সঙ্গে ওয়াটসন বলে ওঠেন, আমি বলে দিতে পারবো যে তুমি সকালে ঘুম থেকে ওঠা স্তক খুবই চিন্তিত আছো। দারুণ, হোমস বলেন। কিন্তু কিভাবে জানলে? কারণ তুমি সবসময় বেশ পরিপাটি থাকো, অথচ আজ দাড়ি কামাতে ভুলে গেছো কিন্তু। বাপরে, কি বুদ্ধি! হোমস বলেন। আচ্ছা ওয়াটসন, আমার কোনো ধারণাই ছিল না যে ছাত্র হিসেবে তুমি এত চটপটে। তা তোমার ঈগলের দৃষ্টি আর কি কিছু বের করতে পেরেছে? হোমস, দেখো, বার্লো নামে তোমার এক মক্কেলের নাম লেখা আছে চিঠির খামের উপরে। তুমি ওটা খুলেই গজগজ করে পকেটে ফেলে দিলে ভ্রু কুচকে। আচ্ছা, মারহাবা। তুমি তো দারুণ খুঁটিয়ে দেখো। আর কোনো কিছু? ভয় হচ্ছে হোমস, তুমি টাকা কড়িয়ে ঝামেলায় পড়েছ। কিভাবে বললে ওয়াটসন? তুমি খবরের কাগজটা খুললে, অর্থনীতির পাতাটা মেললে, তারপর আগ্রহের চোটে আওয়াজ করে উঠলে। উম, তোমার দারুণ বুদ্ধি ওয়াটসন। আর আর হলো, তুমি কালো কোটটা পরেছো ড্রেসিং গাউনের বদলে। এতে প্রমাণিত হয় যে গুরুত্বপূর্ণ কেউ আসবে বলে আশা করছো। আর কোনো কিছু? সন্দেহ নেই, আমি আরো অনেক কিছু পাবো হোমস। তবে আমি আজ এটুকুই বললাম, তোমাকে দেখানোর জন্য যে এই দুনিয়ায় আরো অনেকেই আছেন যারা তোমার মতো বুদ্ধি রাখেন। হ্যাঁ, আবার অনেকেই এত বুদ্ধি রাখেন না। স্বীকার করছি যে তেমন মানুষ খুব কম। কিন্তু প্রিয় ওয়াটসন, আমি বলতে বাধ্য হচ্ছি, তুমিও তাদের মধ্যে একজন। হোমস বললেন। হ্যাঁ, এ কথার মানে কি হোমস? মানে হলো, প্রিয় বন্ধু, আমি যেমন খুশি হয়েছিলাম ঠিক যেভাবে ভেবে তোমার সিদ্ধান্ত গ্রহণ তেমনটি হয়নি। মানে আমি ভুল বলেছি? ওই রকমই একটু মনে হচ্ছে। ঘটনাগুলোকে পরপর সাজাও। আমি দাড়ি কামাইনি, কারণ খুঁটটা ধার দিতে পাঠিয়েছি। কোট পরেছি, দাঁতের ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। মানে আমার আজকে কপাল খারাপ। ওনার নাম বার্লো। আর চিঠিটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক হবার জন্য। ক্রিকেটের পাতা অর্থনীতির পাতার পাশেই দেখলাম যে সারি সমস্যার মধ্যে থাকলেও কেন্টের বিরুদ্ধে টিকে আছে। তবে ওয়াটসন, চালিয়ে যাও। এটা খুবই সহজ কায়দা। আর তুমি যে শিগগিরই এটা বের করতে পারবে, আমার তাতে কোনো সন্দেহ নেই।